This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সংসদে আরজিকর ইস্যুতে ঝড় তুলতে চলেছে বিজেপি। তৃণমূলকে বিদ্ধে কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপির সাংসদদের। শীতকালীন অধিবেশনের প্রথম দিনই পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নীতি প্রণয়নের দাবিতে মুলতবি প্রস্তাব আনলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। সূত্রের খবর, অন্যান্য বিলের আলোচনা, জিরো আওয়ার সহ অন্যান্য ক্ষেত্রে আরজিকর ইস্যু উত্থাপন করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। আর একবার জানিয়ে রাখি, এবার সংসদে নজর থাকবে, কারণ আরজিকর ইস্যুতে ঝড় তুলতে বিজেপি প্রস্তুত। তৃণমূলকে বিদ্ধে কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপি সাংসদদের। শীতকালীন অধিবেশনের প্রথম দিনই পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নীতি প্রণয়নের দাবি মুলতবি প্রস্তাব আনলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। সূত্রের খবর, অন্যান্য বিলের আলোচনা, জিরো আওয়ার সহ অন্যান্য ক্ষেত্রে আরজিকর ইস্যু উত্থাপন করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কারণ আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের নজর থাকবে সেই দিকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছে। আচ্ছা জ্যোতির্ময়, সংসদে আরজিকর ইস্যু কতটা সামনে রাখবে বিজেপি? কিভাবে তাদের স্ট্র্যাটেজি বানাচ্ছে তারা? দেখো, আজকে বিজেপি সাংসদ রাজ্যসভার সৌমিক ভট্টাচার্য তিনি একটি অ্যাডজর্নমেন্ট নোটিশ দিয়েছেন। আরজিকরের ইস্যুর কথা তিনি সরাসরিভাবে উল্লেখ করেননি। তিনি পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসকদের নিরাপত্তার জন্য একটা রোবাস্ট পলিসি যাতে প্রণয়ন করা হয় সেই জন্য আলোচনা চেয়ে তিনি মুলতবি প্রস্তাব নিয়ে এসেছেন। অর্থাৎ সূত্র মারফত যে খবর আমাদের সামনে আসছে, যে পরোক্ষে আরজিকর ইস্যু বারবার ধরে সংসদে উত্থাপন করতে চাইছে বঙ্গ বিজেপি সাংসদরা, এবং সেক্ষেত্রে জিরো আওয়ার থেকে শুরু করে অন্যান্য বিল প্রসঙ্গে আলোচনা বা মুলতবি প্রস্তাব বিভিন্ন রকম সুযোগকে তারা কাজে লাগাবেন। তার কারণ তৃণমূল কংগ্রেস তারা 6টা বিধানসভাতে যেভাবে উপনির্বাচনে তারা জিতেছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এবারে নতুন করে তারা বিরোধী দলগুলোর মধ্যে চাপ দিচ্ছে, বিশেষত কংগ্রেসের ওপর তারা চাপ দিচ্ছে যে এবারে বিরোধী বৃত্তে তাদের নেতৃত্ব স্বীকার করে নেওয়া হোক। আর এই জাতীয় রাজনীতিতে তৃণমূল যত মাথা তুলতে চাইছে, তখন এই আরজিকর ইস্যুতে তৃণমূলকে জাতীয় রাজনীতিতে কোণঠাসা করাই বিজেপি সব থেকে বড় লক্ষ্য, এবং সেক্ষেত্রে সংসদের প্ল্যাটফর্মকে তারা ব্যবহার করতে চাইছে। এবং একেবারে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, আদানি ইস্যুতে আজ সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। আদানি ইস্যুতে আলোচনা চায় কংগ্রেস। আদানি ইস্যুতে মুলতবি প্রস্তাব জমা কংগ্রেসের সাংসদ মনিক্কাম টেগরের। আসুন আরো একটা গুরুত্বপূর্ণ খবর এবার নজর রাখি। রাজ্যপালের আবক্ষ মূর্তি উন্মোচন নিয়ে তোলপাড় হয়ে গেল রাজনীতি। এই আবহে এবার মূর্তি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন খোদ রাজ্যপালের। বাংলার রাজ্যপাল হিসাবে 2 বছর পূর্তি উপলক্ষে কে বা কারা এই মূর্তি এনেছিল তা নাকি রাজভবন জানেই না, দাবি সূত্রের। কেউ কি এই মূর্তি এনে উপহার দেওয়ার নামে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল? খতিয়ে দেখতেই রাজ্যপাল এই তদন্ত কমিটি তৈরি করেছেন বলে রাজভবন সূত্রের খবর। আরো একবার জানিয়ে দিই, রাজ্যপালের আবক্ষ মূর্তি উন্মোচন নিয়ে এবার তোলপাড় হয়ে গেল রাজনীতি। আর এই আবহতেই মূর্তি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন খোদ রাজ্যপালের। চলুন এবার আপনাদের নিয়ে যাই সুন্দরবনে। বিগ ওয়ালে দেখবো সুন্দরবনের একটা দুর্দান্ত ছবি। দেখছেন, সুন্দরবনে মিলল দক্ষিণ রায়ের দর্শন। হালকা শীতের আমেজে 3টে বাঘের দেখা মিলল সুন্দরবনের বনি ক্যাম্পে। বাঘিনী এবং 2 শাবকের দেখা মিলল একসঙ্গে। একই সঙ্গে 3 বাঘ দেখে খুশি হয়ে গেলেন পর্যটকরা। দেখছেন সেই ছবি, সুন্দরবনে মিলল দক্ষিণ রায়ের দর্শন। হালকা শীতের আমেজ পড়তেই 3 বাঘের দেখা মিলল সুন্দরবনের বনি ক্যাম্পে। রয়েছে বাঘিনী এবং তার সঙ্গে 2 শাবক। 3 জনের দেখা মিলল একসঙ্গে। 3টি বাঘ দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই পর্যটকরা খুশি হয়ে গেলেন। সেই ছবি দেখছেন আপনারা, সুন্দরবনের ছবি। দক্ষিণ রায়ের দর্শন মিলল সুন্দরবনে। হালকা শীতের আমেজ শুরু হয়েছে নভেম্বরের শেষ, এবং এই মুহূর্তেই 3টি বাঘের একসঙ্গে দর্শন মিলল সুন্দরবনে। 3টি বাঘের একসঙ্গে দর্শন সত্যিই দুর্দান্ত ঘটনা, এবং সেই ছবি দেখছেন আপনারা। কথা বলবো আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, একসঙ্গে 3টে বাঘের দেখা মিলল সুন্দরবনে, পর্যটকরা স্বাভাবিকভাবেই খুব খুশি। দেখো, তোমাকে বলে রাখি যে দেশ বিদেশের পর্যটকদের প্রধান আকর্ষণ কিন্তু অবশ্যই সুন্দরবনের বাঘ।
এবং বাঘের দর্শন পেতেই প্রত্যেক বছরই মানুষ আসেন সুন্দরবনে পাড়ি দেন তারা জলপথে এবং বাঘ দেখতে। শীতের শুরুতে যেহেতু এই সময়ের পর্যটকরাই আসেন এবং স্বাভাবিকভাবেই তিনটে বাঘকে একসঙ্গে দর্শন পাওয়া একেবারেই ভাগ্যের বিষয় এবং সেই রকমই কিন্তু এক বিরল মুহূর্তে সাক্ষী হতে পেরেছেন সুন্দরবনের বনি ক্যাম্পে যে সমস্ত পর্যটকরা এসেছিলেন। গতকাল পরন্ত বিকেলের দিকে তারা 3টি বাঘ একসঙ্গে দেখতে পেয়েছেন। সেখানে বাঘিনী এবং 2টি ব্যাঘ্র শাবক একসঙ্গে বন দপ্তরের যে কাটা যে একটি পুকুর রয়েছে সেখানে মিষ্টি জল পান করতেই তারা এসেছিল। আর সেই মুহূর্তের দুর্লভ দৃশ্য কিন্তু তারা দেখতে পেয়েছেন, যে কারণেই স্বাভাবিকভাবে অত্যন্ত উৎফুল্ল পর্যটকরা এবং সুন্দরবনের মানুষ এই বাঘ দেখতেই আসে। এবং তোমাকে জানিয়ে রাখি, সুন্দরবনের বাঘ কিন্তু ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে, তাদের সংখ্যা কিন্তু 101। আর একেবারে অভিজ্ঞান পরন্ত বিকালে শীতের আমেজে 3টে বাঘের দর্শন, পর্যটকরা স্বাভাবিকভাবে খুব খুশি। অনেক ধন্যবাদ তোমায়।